ব্যাংক থেকে লোন নিয়ে মাটন আনতে যাচ্ছি। এটা একটু অফ হোয়াইট কালারের ছিল আর বাকিগুলো পিঙ্ক। কালকে টেস্ট, সো ফিঙ্গার ক্রসড। হ্যালো এভরিওয়ান, আশা করি আজকে তোমাদের সবার দিনটা খুব ভালোভাবে কেটেছে। আর আমাদের দিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে সকাল সকাল চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। কালকে ছিল মহাশিবরাত্রি। আমার তো এবছর খুবই ইচ্ছে ছিল যে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু এবছর আর জল ঢালা হলো না, কারণ আমাকে অনেকেই বারণ করে দিয়েছে। যেহেতু আমার 5 মাস প্রেগনেন্সির হয়ে গেছে, তাই আমি নাকি জল ঢালতে পারবো না। বাট এবছরটা মানতেও ইচ্ছে করলো। সবই যখন মানছি, তাই পরের বছর শিবরাত্রিটা না হয় ভালো করেই মানব। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম টিভি দেখতে দেখতে। কি একটা বেশ মুভি হচ্ছিল, সেটা আমি এখনও যদিও ভুলে গেছি। আজকে আবার বাইরে বৃষ্টি বলে সকাল থেকে কারেন্ট নেই। চাকরি খাবো সকাল সকাল এখন। বাড়িতে দেবো না, বাড়িতে আমাদের যে কাজ করতে আসে সে নাকি অনেকবার দরজায় ধাক্কা মেরেছে, এদিকে আমরা নাকি শুনতেই পাইনি। পুরো জামা কাপড় মেলা এখানে এরকম ভাবে লাইন দিলে, बिकॉज बृष्टि बाहर बारिश हो रहा है ना। किचन का भी हालत बहुत खराब हो रखा है। मैं कपड़ा धोता हूँ, तुम्हारा भाभी फोल्ड करता है। আমি এখন খাবো না। এটা কি বানাচ্ছ? লেবু দিয়ে, লেবু দিচ্ছি এর মধ্যে হাফ। এটা কি হচ্ছে? আর এটার মধ্যে আছে হচ্ছে লবঙ্গ, জিরে, মেথি, আর এটাকে কি বলে জানি, এলাইচি। এটা কি হয় এগুলোতে? এটা খেলে ভালো, বেশ ফ্যাট। কি ভালো হয়? ফ্যাট কমে যাবে তোমার। এভরিডে খাচ্ছ তো ঠিক আছে, গুড। আমার ফ্ল্যাট আছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি এরকম মোটা। কোথায় ফ্ল্যাট? পুরো ফ্ল্যাট। বুঝে না, কমে যাবে না? চলো, আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাব বলে। প্রায় অনেক দিন বেরোনো হয় না জানো তো। কি জানি কেন প্রায় 14 দিন হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরোই না। সকালবেলা একটু হাঁটাহাঁটি করি ঠিকই, কিন্তু সেরকমভাবে বাড়ি থেকে আর বেরোনো হয় না। তাই ভাবলাম আজকে বাজারে যাব। হঠাৎ ইচ্ছে হয়েছে আজকে মাটন খাবো, তাই তো? ব্যাংক থেকে লোন নিয়ে মাটন আনতে যাচ্ছি মাসের শেষ। চুলগুলোর কি অবস্থা? ভালো না, বাজে লাগছে। অটো করে মাটন আনতে যাচ্ছি। পুরো একটা গোটা নিয়ে আসা হবে, হাঁটি হাঁটি নিয়ে আসবো। চলো, বাজার থেকে তো চলে এসেছি, এবার তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিই। আমার না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এত মন মেজাজটা ভালো হয়ে যায়, তোমাদের আর কি বলবো। তোমাদেরও কি এরকম হয়? আজকে প্রায় 650 গ্রাম মতো মাটন এনেছি। আমি আর জিৎ তো, মানে আমার হাজব্যান্ড, তাই দুজনের জন্য 650 গ্রাম মাটন ইজ মোর দ্যান এনাফ। এখানে আমি প্রায় 4-5টা মতো পেঁয়াজ হাফ সাইজ করে কেটে এগুলো সব আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট করার জন্য। আর 2খানা টমেটো প্লাস লেবু দিয়ে একটু ম্যারিনেশনও করব। এই দেখো, আজকে মাটনের পিসগুলো না বেশ দারুণ ছিল। আমরা কিন্তু প্রায় 14-15 দিন বাদে মাটন খাচ্ছি। খুব একটা খাওয়া হয় না, তবে যেদিনকে আনা হয় সেদিনকে শুধু মাটন আর ভাতই হয়, সাইডে আর কিছু লাগে না। আমার হাজব্যান্ডের আবার মাটন খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওর খাওয়া বারণ, তাই জন্য বাড়িতে খুব একটা আনা হয় না। এখানে আমি মাটনটাকে ম্যারিনেশন করে সাইডে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। এর সাথে দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর অনেকটা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি।
জানো তো, আগে আমি মাটন হোক, চিকেন হোক, মাছ হোক, কোনোটাই ধরতে পারতাম না। আমার প্রচণ্ড যেন কেমন গায়ে গায়ে লাগতো। কিন্তু এখন ওই যে আমরা মেয়েরা বিয়ের পরে সব কিছু সুন্দর করে নিই, অ্যাডজাস্টই বলতে পারো, বা হয়তো এটা ভেতর থেকে চলেও আসে বিয়ের পর, তাই না? তোমরা কিন্তু আমাকে কমেন্টে একবারও বললে না তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো। আমার কিন্তু এবার রাগই হয়ে যাবে বলে দিলাম। দিল্লিতে উইন্টার প্রায় শেষ, তবে আজকে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি পড়ছে, তাই একটু সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা এত অসাধারণ না যে কি বলবো তোমাকে। আমাদের তো খুব ইচ্ছে করছিল একটু গাড়ি নিয়ে বেরোই, কিন্তু আর বেরোনো হয়নি। কালকে আমার অনেকগুলো টেস্ট আছে, ইউএসজি প্লাস ব্লাড টেস্ট। এগুলো তো প্রেগনেন্সিতে প্রতি মাসে প্রায় হয়েই থাকে, তাই কালকে অনেকগুলো কাজের জন্য আজকে আর সেরকমভাবে বেরোনো হয়নি। অন্যদিন মাটনটা আমি কড়াইতে হালকা হালকা করে আঁচ দিয়ে ঢেকে ঢেকে রান্না করি, কিন্তু কিছুতেই সেদ্ধ হতে চায় না, আর তাও আবার 2-3 ঘন্টা মতো লেগেই যায়। তাই আজকে ভাবলাম প্রেসার কুকারে মাটনটা করব। আরেকজন মাটন খাওয়ার নাম করে সব কাজ করে দিচ্ছে আজকে বাড়ির সব কাজ। মাটন খাওয়ার জন্য লোকে কি না করতে পারে। তো বাড়ির সব কাজ হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে, বিছানার চাদর উল্টে দিয়েছে, সব হয়ে গেছে। হার্বাল টি জেপ্টো থেকে দিয়েছে। সব ডক্টরের প্রেসক্রিপশন রিপোর্টস নিয়ে বসেছি, যে ও কল করছে। কালকেই টেস্ট, সো ফিঙ্গার ক্রসড। কি একটা ডক্টর টেস্ট দিয়েছে, সেটা ফাস্টিংয়ে করতে হবে, 1:30 অবধি না খেয়ে থাকা মানে একটা বিশাল বড় টাস্ক। সো লেটস সি। আজকে দেখো এত সুন্দর ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে, আর একটাই গাছ না, নানান রকমের কালার আছে। যেমন এটা হলুদ, এটা একটু অফ হোয়াইট কালারের ছিল, আর বাকিগুলো পিঙ্ক। খুব সুন্দর। ভান্ডারা হচ্ছিল, হ্যাঁ ভান্ডারা ভোগ দিচ্ছিল, ওই পুরি দেখলাম ঠান্ডা, তো আমি বললো লুকো বাহার দে দাও। হ্যাঁ, শিব মন্দিরটায় না। এই ঘিয়ের হালুয়া আমি এই যে ভোগ দিয়েছে, জোর করে দিয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এখানে ভোগ পুরি দিয়েছে, হালুয়া দিয়েছে। বলে আমি বললাম লুকো, বলে এইটাতে ও হালুয়া আনলাম। ভালো, আসো। এদিকে আবার আমার হাজব্যান্ড কিছুতেই তেতো খেতে চায় না, প্রায় বাচ্চাদের মতো জোর করেই খাওয়াতে হয়। তাই দেখো মুখটা কেমন করে আছে। সত্যি বলছি, আমি রীতিমতো জোর করে খাওয়াচ্ছিলাম। আর এই দেখো আমরা খেতে বসে গেছি। তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে, কিন্তু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে কথা বললে আমারও ভীষণ ভালো লাগবে। আমরা তো মুভি দেখতে দেখতে আজকের দিনটা এইভাবেই কাটালাম। বিকেলবেলাতে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থেকো। এই যে এই ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা আজকে সকালে। তোমাদের যে আমি ভিডিওতে বলেছিলাম অলরেডি শুরুতে যে আমার আজকে ব্লাড নিতে আসবে, তাই খালি পেটে 8:30টার সময় ব্লাড নিতে চলে এসেছে। কিন্তু শুধু আজকে একবারই ব্লাড নেবে না, আজকে 3বার ব্লাড নেওয়া হবে, তাও আবার 1 ঘন্টার ইন্টারভ্যালে। এইটা ডাক্তার করতে বলেছে ফিটাল ইকো, আর তার সাথে 6 মাসের প্রেগনেন্সির জন্য এই ব্লাড টেস্টটা, সুগার টেস্টও করাতে হবে। তাই জন্য 3বার, কিন্তু ফাস্টিংয়ে। সেকেন্ডবার যে ব্লাডটা নেবে সেটার আগে 75 গ্রামের একটা গ্লাস গ্লুকোজ খেতে হয়। আমি খেলাম, এত বাজে লাগছিল তোমাকে কি বলবো, কারণ প্রচণ্ড মিষ্টি ছিল। 75 গ্রাম একটা গ্লাসে জল মিলিয়ে খাওয়াটা ওয়াজ ইম্পসিবল ফর মি। অনেকের ভমিটও হয়ে যায়, সেটাই এই ছেলেটা যে ব্লাড নিতে এসেছিলো বলছিল। কিন্তু কি আর করা যাবে, নিয়ম তো মানতেই হবে। কি হয়েছে? না, গ্লুকোজ তো খেতেই হবে। 75 ml বলেছিল, 75 তো মেপে দিয়েছে, আর জন্মের মিষ্টি, জন্মের মানে
অখাদ্য বুঝতে পারছো, এটা ছোট গ্লুকন্ডির বক্স, অলমোস্ট 75, হ্যাঁ 100 ml, 75% যদি তুমি এই গ্লাসগুলো খাও তো ডেফিনেটলি হবে। খেয়ে নাও, করার নেই, খেতে হবে। যত লেট করবে তত লেট হবে।